বাইরের থেকে তো হার্দিক পান্ডিয়ার লাইফ সবাইকে একদম অ্যাটিটিউড কিং ছাপড়ির মতো দেখায়, কিন্তু আপনি কি জানেন হার্দিক পান্ডিয়ার আসল লাইফ স্টোরি? সে তার জীবনে কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছে? হ্যাঁ, এটা খুব কম মানুষই জানে। আপনাকে বলি তো, ছোট থেকে তার শরীরের রঙের জন্য তাকে সব জায়গায় অপমানিত হতে হয়েছে। আবার কিছু কিছু মানুষ তো তাকে ওয়েস্ট ইন্ডিজ এবং কেনিয়ার প্লেয়ারও বলে অপমান করে। হ্যাঁ, তার টিমমেট এবং তার বন্ধুরাও তাকে শরীরের রঙের জন্য অপমান করে। मम्मी के हाथ में ऐसे रहता मम्मी फेयर है और ये रहता था ऐसे लगता था किसी और का बच्चा किसी ने काला बोल दिया तो उसमें सच्ची बोला ना। নিজের আর্থিক পরিস্থিতি এবং বাবার হার্ট অ্যাটাকের জন্য তাকে সবসময় তার খাবারের কথা ভাবতে হয়েছে। তার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং পড়াশোনার জন্য টাকা না থাকায় তাকে 9th ক্লাসে স্কুল ছাড়তে হয়েছে। এবং আপনাকে বলি তো, তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় হার্দিক পান্ডিয়া এবং কুণাল পান্ডিয়া লোকাল ম্যাচে পার্টিসিপেট করতে শুরু করে। তাতে যত টাকা তারা ইনকাম করতো তাতে তাদের দিন চলে যেত। নিজের ক্রিকেট কোচিং ক্লাসের জন্য তাদের দুজনকে অনেক দূর যেতে হতো এবং তারা প্রতিদিন রেলওয়েতে ট্রাভেল করতো। আপনাকে বলি তো, হার্দিক পান্ডিয়া নিজের ঘর এবং তার ক্যারিয়ার এইভাবে সে কন্ট্রোল করে রাখতো। আপনাকে বলি তো, হার্দিক পান্ডিয়ার আর একটা খারাপ পয়েন্ট যেটা তার প্রথম থেকেই পিছনে লাগে। কেননা আমি আপনাকে বলি তো, হার্দিক পান্ডিয়া তার ইনজুরির জন্য 2018 এশিয়া কাপ এবং 2019 সাউথ আফ্রিকা সিরিজ, হ্যাঁ 2019 থেকে 2023 আইসিসি টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যতগুলো সিরিজ হয়েছে, সে অনেকবার ইনজুরির কারণে অনেক সিরিজ মিস করেছে। যার কারণে 2019 থেকে 2023 আইসিসি ওয়ার্ল্ড কাপও সে খেলতে পারেনি। আর আপনাকে বলি তো, ওই সময়টুকুর মধ্যে ইন্ডিয়ার টিম 66 ওডিআই ম্যাচ খেলেছে। আর হার্দিক পান্ডিয়া ওই 66টা ম্যাচের মধ্যে শুধুমাত্র 28টি ম্যাচ খেলেছে। এবং আপনাকে টেস্টের কথা বললে 2020 থেকে আজ পর্যন্ত ভারতের টিম 47টি টেস্ট খেলেছে, কিন্তু হার্দিক পান্ডিয়া একটাও টেস্ট ম্যাচ খেলতে পারেনি ইনজুরির জন্য। এবং টি-20-র কথা বললে 90টি টি-20 ম্যাচের মধ্যে হার্দিক পান্ডিয়া শুধুমাত্র 50টি খেলেছে। আর আপনাকে বলি তো, সেই শো, যে শোয়ের কথা আশা করি কেউ ভুলে যাবে না, যে শোয়ের কারণে হার্দিক পান্ডিয়াকে কিছু সময়ের জন্য ব্যান করা হয়েছিল। হ্যাঁ, আমি কফি উইথ কারেন্ট শোয়ের কথা বলছি। জানুয়ারি 2019 এই সময়ের কথা। হার্দিক পান্ডিয়াকে কেএল রাহুলের সাথে ইনভাইট করা হয়েছিল। আর ওই শোতে হার্দিক পান্ডিয়ার কাছে অনেক সেক্সুয়াল এবং কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট এসেছিল, যার কারণে আগে গিয়ে হার্দিক পান্ডিয়াকে এবং কেএল রাহুলকে দুইজনই বিসিসিআই কিছু সময়ের জন্য ব্যান করে দিয়েছিল। যার কারণে অনেক কোম্পানিও হার্দিক পান্ডিয়ার কাছে কন্ট্রাক্ট বন্ধ করে দেয়। কিন্তু আপনাকে বলি তো, হার্দিক পান্ডিয়াকে সব থেকে বড় চোট সেই দিনই লাগে যেদিন ওর বাবা, যে তাকে ক্রিকেটার বানানোর জন্য অনেক বড় যোগদান দেয়, সে মারা যায়। জানুয়ারি 2021 সালে হিমাংশু পান্ডিয়া কার্ডিয়াক অ্যারেস্ট আসে এবং সে মারা যায়। যার কারণে হার্দিক পান্ডিয়া এবং কুণাল পান্ডিয়া অনেক সেড হয়ে যায়, কেননা তাদের জীবন থেকে সেই মানুষটা চলে যায় যে মানুষটা তাদের এত বড় ক্রিকেটার বানিয়েছে। কিন্তু আপনাকে বলি তো, এরপরেও হার্দিক পান্ডিয়াকে অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি করতে হয়েছে। 2021 সালে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়া রিটার্ন না করার সিদ্ধান্ত পুরো ক্রিকেটার ভক্তদের জন্য শকিং ছিল। কিন্তু তারপরেও হার্দিক পান্ডিয়া গুজরাট টিমের ক্যাপ্টেন হয়ে গুজরাট টিমকে প্রথমবারের মতো ট্রফি জেতায়। কিন্তু এই খুশিটা বেশি দিনের জন্য ছিল না, কেননা 2023 সালে হার্দিক পান্ডিয়াকে আবার মুম্বাই ইন্ডিয়া রিটার্ন করে। যার কারণে হার্দিক পান্ডিয়ার ভক্ত এবং মুম্বাই ইন্ডিয়ার ভক্ত অনেক নারাজ থাকে এবং অনেক রেগে থাকে। যার কারণে হার্দিক পান্ডিয়া তার ভক্তদের কাছে রাগও দেখতে হয়। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের মধ্যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক ট্রোলও করা হয়। যদিও ওই ডিসিশনটা ম্যানেজমেন্টের ছিল, তারপরেও হার্দিক পান্ডিয়াকে অনেক অপমান সহ্য করতে হয়। আপনাকে বলি তো, যার কারণে ওই পুরো টুর্নামেন্টটা হার্দিক পান্ডিয়ার কাছে নরকের মতো হয়ে গিয়েছিল। যে কষ্ট এবং ডিপ্রেশন তার চোখের মধ্যে দেখা যাচ্ছিল। কিন্তু তার মাঝে আমাদের এটা জানাই ছিল না যে তার রিলেশনশিপের মধ্যেও প্রবলেম চলছে। কেননা আপনাকে বলি তো, 2024-এর শুরুতে হার্দিক পান্ডিয়ার ওয়াইফ নাতাশা সোশ্যাল মিডিয়া থেকে তার সমস্ত বিয়ের পিকচার ডিলিট করে দেয়। হ্যাঁ, আর তখন থেকে হার্দিক পান্ডিয়ার ডিভোর্স নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া চর্চার মধ্যে থাকে। আর এটা সেই সময় ছিল যখন হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ার মধ্যে ফিরে আসে। আর ওই সময়েই ক্রিকেট ভক্তরা অনেক খারাপভাবে তাকে ট্রোল করে, সেগুলো না জেনে যে হার্দিক পান্ডিয়ার পার্সোনাল লাইফে অনেক প্রবলেম চলছে। এবং এখন আপনাকে বলি তো, তারা দুজনেই ডিভোর্সের খবর অফিসিয়াল করে দেয় ইনস্টাগ্রাম পেজের মধ্যে। হ্যাঁ, আমাদের জানাই ছিল না যে এই প্লেয়ারটা এত প্রবলেমের মধ্যে থাকা পরেও ক্রিকেটে সে নিজের 100% দিচ্ছিল। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া এবং গ্রাউন্ডের মধ্যে অনেক খারাপভাবে তাকে ট্রোল করা হয়। হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার লাক্সারি লাইফ সবার পছন্দ, কিন্তু খুব কম মানুষই জানে যে তাকে কোন পরিস্থিতির মধ্যে চলতে হয়েছে। হ্যাঁ, এত প্রবলেম হওয়ার পরেও সে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে তার 100% দেয় এবং ভারতকে ট্রফি জেতানোর জন্য অনেক বড় যোগদান দেয়। তো চলুন, আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে প্লিজ একটা লাইক করে যাবেন।